আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও দেখাতে চলেছি। আমার আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট, সাবস্ক্রাইব কইরো। আমার ভিডিওটি হলো আজকে আমার গাছের কি অবস্থা, আমি ওইটা তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো আমি আমার ছাদ বাগানে কিভাবে গাছ লাগিয়েছি। আমার গাছে আমার ছাদের উপরে দুলদুল গাছ আছে, তোমার সেম গাছ আছে, এ, বেগুন গাছ আছে, আবার ডালিম গাছ আছে, পেয়ারা গাছ আছে, সবগুলাই গাছ আছে আমার ছাদের বাগানে। দেখো আমাদের দুন্দুল গাছ কত বড় হয়েছে। আমার দুন্দুল গাছে মাশাআল্লাহ ফুলও ধরেছে। দেখো আমি তোমাকে দেখাচ্ছি ফুল। এই হলো আমার গাছের দুন্দুল গাছের ফুল। আর দেখো বন্ধুরা, তোমরা দুন্দুল গাছে পিঁপড়াগুলা ধরেছে। এই পিঁপড়াগুলা তো আমাকে এগুলা ট্রিটমেন্ট করাইতে হবে। দেখো যদি আমি এইভাবে ছেড়ে দিই তাহলে পিঁপড়াগুলো আমার ফুল নষ্ট করে দিবে। তাই আমার উদ্দেশ্য হলো আমার গাছকে বাঁচানো এবং আমার গাছটা যে ভালো মতন থাকবে সেই পদ্ধতি করার জন্য। দেখো আমার আমার গাছটারে আমার পাশের বাসার মুরুগগুলা আইসা আমার গাছটা খায়া নষ্ট করে দিছে। তখন আমি ওনাদেরকে বলছি যে আপনার মুরুগটা বাইনা নেন, না হলে আমার গাছটা নষ্ট করে দিবে, আমার পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের একটা পদ্ধতি। দেখো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার গাছে দুইটা বেগুন ধরেছে। এই দেখো একটা ছোট বেগুন, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আমি অনেক পরিশ্রম করেছি, দেখো আমার এই পরিশ্রমের ফল এই ছোট একটা বেগুন। আর সাথে আছে, দেখো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, এই দেখো আমার একটা বড় বেগুন, দেখতে পারতেছো? আশা করি দেখতে পারতেছো। এই যে আমার একটা বড় বেগুন, দেখো সুন্দর করে দেখো। আর আমার সেম গাছের কথাই আলাদা। আমার সেম গাছে তো প্রত্যেকবারই সেম হচ্ছে, কিন্তু সেমটা পইরা যেতেছে। দেখো আমার গাছে সেম হয়েছে, এই ছোট করে একটা সেম। দেখো এই তোমাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে, এই হলো আমার সেম। দেখো ছোট একটা গাছ আছে। আর আমার কাছে এক মরিচ গাছ আছে, দেখো তোমরা চাইলে এই মরিচ নিতে পারো। এই মরিচে প্রচুর ঝাল, এই মরিচ গাছে এত ঝাল কি বলবো আমি তোমাকে। তোমার আর দেখো কিছুক্ষণ আগে বিলাই যে আছে, ছেলে বিলাই আমার এই গাছটা নষ্ট করে ফেলাইছে। এই এই ফলের ইয়ার উপরে ঘুমাইছিল, তখন আমি আইসা তারে পিটাইছি, পিটাই খেদাইছি। আমার কতগুলো অ্যালোভেরা নষ্ট করে দিছে, দেখেন ভাঙ্গা দিছে। এই দেখেন কি অবস্থা, আমার অ্যালোভেরা নষ্ট করে ফেলাইছে। আমার এই তুলসী পাতার গাছ আমি দিছিলাম, এই তুলসী পাতার গাছও আমার নষ্ট করে দিছে। তুলসী পাতার গাছ একটা শুকায় গেছে, আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য, তা আমি এটা তোমাদেরকে তুলে ধরলাম। এখন দেখো আমার গাছে, আমার বেগুন গাছে অলরেডি একটা ফুল হয়েছে, আর দুইটা ফুল শুকায় গেছে, ওটা মানে বেগুনের রূপে পরিণত হবে। দেখো দেখছো কি সুন্দর। এই দেখো আমার আমার দুন্দুল গাছের অবস্থা, এই যে শুকাই গেছে গাছগুলা। এগুলা পাতা আমরা ছিঁড়ে দিব, এগুলো এগুলো পাতা আমরা ছিঁড়ে দিব। আর দেখো আমার ডালিম গাছের পরিস্থিতি, এই দেখো আমার ডালিম গাছে ফুল হয়েছে দুইটা। মাশাআল্লাহ, এবার আশা করি আমার ডালিম গাছে বিদানা হবে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে সময় ভিডিও করতেছি এই সময় সূর্য আমার মাথার ধারেই। দেখো তোমরা, এই যে আমার মেহেদি গাছ। আর এই গাছটার সবাই চিনো তোমরা, এই গাছটা ফুলের গাছ, জংলি ফুলের গাছ, দেখতেছো? আর তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমরা যে আদা খাই না, আদা, এই আদা গাছ, এটা দেখছো কি সুন্দর আদা গাছ। এই হলো আদা গাছ, আদা দেখো হয়েছে। আমরা মূলত জানি গ্রাম অঞ্চলে এই আদা গাছটা লাগাই, কিন্তু আমার এক ভাই আদা গাছের চারা দিছিল, আমি দেখেন এই আদা গাছ কি সুন্দর হয়েছে আমার।
এই দেখেন, আপু টমেটোর গাছ। দেখতেছেন? আপু আমাদের দেখান না। হ্যাঁ, আর দেখেন আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে। এই যে ইব্রাহিম, খুব দুষ্ট, খুব শয়তানি করে। আর একটা বাচ্চা আছে আমার, এই দেখেন ইরশাদ, অনেক দুষ্ট, অনেক শয়তানি করে, কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, এলা পড়াশোনায় মনোযোগ দেয়। তো তো আমি যেটা দেখাচ্ছি চাচ্ছি, দেখো আমার গাছে যেহেতু পোকাগুলো ধরেছে, এই পোকার জন্য আমাকে এই গ্রিন টনিক দিতে হবে। এই গ্রিন টনিক দিলে পোকা পিঁপড়া এগুলো সব চলে যাইব। আর ওইটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই এই ছোট একটা বোতল নিতে হবে। এই বোতলে একটু গ্রিন টনিক দিলে, দিয়া মিক্স করে পানিতে দিয়া 1 লিটার পানিতে ভালো করে মাইরা দিতে হবে। তখন আমার গাছটা হবে কি সুন্দর থাকবে। দেখেন আমাদের পেয়ারা গাছ, পেয়ারা গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, কিন্তু পেয়ারা গাছে এখনো কোনো ফল ধরে নাই। কিন্তু দেখো আমার এই গাছ, পেয়ারা গাছগুলোকে অনেকগুলা পাতা নিচ্ছে, নতুন নতুন পাতা হচ্ছে। দেখো এই পাতাগুলা যেন আমার ভালোভাবে থাকে, এটার জন্য আমাকে এখানেও স্প্রে করতে হবে, এবং আমার সব গাছেরই স্প্রে করতে হবে। আমার স্প্রে মারার ভিডিওটাও আমি তোমাকে দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি কি করব, আমার আমার এই যে গাজি ট্যাঙ্ক যে দেখতেছো, ওই গাজি ট্যাঙ্ক থেকে আমি একটু পানি নিব। আমি পানি নিয়ে নিলাম, তারপরে আমাকে এটা বন্ধ করে দিতে হবে সুন্দর করে। দাঁড়া হাইলে এই সুন্দর করে বন্ধ করে দিতে হবে। এই দেখো আমার ঘরের সবাই, দাঁড়াও আমারে দেখো বন্ধুরা, আমি এখন এটা নিতেছি, তারপরে আমার ভিডিও হবে। এই বোতলে আমার ঢাকনা খোলা থাকবে, তখন আমাকে এটা কিন্তু ঢাকনা লাগায় রাখবেন যেন আপনার ইয়া নষ্ট না হয়। তখন আপনার ইয়াটা হবে, একটুখানি আমাকে দিতে হবে, দেখবা তোমরা, দেওয়ার পরে এই বাস, আর দেওয়া যাবে না, নাহলে আমার গাছটা পচে যাবে। আমাদেরকে এমনি করে সুন্দর করে ঢাকে, তারপর তোমাদেরকে এটা লাগিয়ে দিতে হবে সুন্দর করে। এটা যতটুকু পারবা ঠান্ডাই জায়গা রাখার। এবার আমাকে এটা পানি দিতে হবে। এটাকে তোমার সুন্দর করে লাগিয়ে ঝাঁকি দিতে হবে। এটা তোমাকে ঝাঁকি দিয়ে তারপরে এই গাছটাকে মেরে দিতে হবে, যেন গাছে তোমার কোনো পোকা পিঁপড়া লাগলে সেজন্য তোমার ভালো হবে। আমি যেন বন্ধু সুন্দর করে সব গাছটাকে দিয়ে দিয়ে বন্ধুরা, যদি আমার গাছে কোনো সমস্যা না হয়। তোমার বিধানা গাছের ফুল পড়ে গেলে এই ফুলের জন্য বেস্ট একটা উপায়। সামনে গেলে একটু দেখো দিদিটা, এই এই গ্রিন টনিক তোমাদেরকে দিতে হবে প্রত্যেক 15 দিন পর পর, যেন তোমার গাছ ভালো থাকে, তোমার গাছের ফলনও ভালো থাকে। আমার মতন সবাইকে দিতে হবে। দেখো আমার যে গাছে পিঁপড়াগুলো আছে, পিঁপড়াগুলো সব চলে যাবে। বন্ধু, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা পোকারে, এই দেখো কি সুন্দর পোকা ধরেছে আমার দুন্দুল গাছে, এই তোমরা দেখতে পারতাছো। এই দেখো ছোট একটা পোকা, এই পোকা যদি তোমাদের গাছে হয়, যত দ্রুত পারবা তোমার গাছের,
হেফাজত করার চেষ্টা করবা। আমার চাবি দাও। এদিকে আসুন। এদিকে দেখো একটু। দেখাইতাছি দাঁড়া। চল, চল, চল। দেখো আসো, আমাদের মুরগি পালার একটা পদ্ধতি। দেখো বন্ধুরা, আমার গাছে পানি মারা শেষ, গ্রিন টনিক মারা শেষ। এখন আমার গাছের অবস্থা দেখো। আশা করি কালকে কোনো পোকামাকড় দেখবো না ইনশাল্লাহ। আর দেখো সাথে সাথে আমার গাছের সাথে দেখো আমার মুরগির খামার, ছোট একটা, 4টা মুরগি আর একটা মুরগ। দেখতেছো অবস্থা? আমার মুরগিগুলো অনেক ডিম দিছে। এই যে এই মুরগিগুলো অনেক ডিম দিছে। আমার মুরগিগুলো দেখো। দেখতেছো আমার মুরগিদেরকে কি সুন্দর খাওয়ান দেয় আমি। এই দেখো, এই দেখো আমার মুরগিগুলা।